ভাষাগুলি রাসূলের মুখ দিয়ে, শব্দগুলি রাসূলের মুখের, তবে আল্লাহ সরাসরি বলছেন। আল্লাহ বলছেন, ইবনা আদম, এই আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওরা যাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ইবনা আদম লা বালাগাত যুনুবুকানার সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান মনে রেখো, এই পর্যন্ত দুনিয়ায় বিচারের মাঠে যেদিন তোমরা আমার সামনে উপস্থিত হবে, পাপ নিয়ে আকাশ জমিন পরিমাণ পাপ, সেদিন আমি বলবো, ইবনা আদম লা আতাইতানি বিকরাবিল খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আজকে তোমরা উপস্থিত হয়েছে বিচারের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক করে মারা গেলেও জাহান্নামে যাবে, শিরক মুক্ত অবস্থায় মারা গেলেও জান্নাতে যাবে। উত্তরবঙ্গের লোক শিরক কম করে, নোয়াখালী, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল এসব ডিস্ট্রিক্টের মানুষ শিরক বেশি করে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষের শিরকের অবস্থা হলে এই, মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে, আসলে তা নয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। দেশ ট্রাভেলস ঢাকা থেকে রাজশাহী আসছে, সন্ধ্যার সময় আলো দিয়ে দিয়েছে। আমি বললাম, এই ছেলাই সুপারভাইজার শোনো, আলো দিলে কেন? আমার বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে, তাই দিলাম। ও, বস কি হিন্দু নাকি? সূর্য ডুবার সাথে সাথে আলো দেয় হিন্দু, সূর্য ডুবার সাথে সাথে আলোকে দেয় হিন্দু। এদেশ শিরক দিয়ে ভরা, বিদেশি ষড়যন্ত্রে, ইহুদি খ্রিস্টানদের নীতিতে এরা আরো শিরকে ডুবে আছে। এই ছেলে আন্তর্জাতিক খেলায় এক নম্বর হলো বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা খরচ আছে। দুই নম্বর হলো হাততালি আছে। ইহুদি খ্রিস্টানদের নীতি হলো হাততালি দেওয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নাকচ করেছে। তিন নম্বর হলো যে যৌতুক ফেস্টন সারা পৃথিবীতে আছে, বিশাল পর্দার, তাতে কত টাকার কাপড় লেগেছে। চার নম্বর হলো সারা পৃথিবীর মানুষ যত পতাকাতে কাপড় কিনে পতাকা করেছে, এতে কত টাকা খরচ আছে। পাঁচ নম্বর হলো সারা পৃথিবীতে যে টিভি চলছে, এ ব্যাপারে ঘন্টার ঘন্টা, তাতে কত কারেন্ট খরচ আছে। ছয় নম্বর হলো দিন রাত মানুষ বসে বসে সময় কাটাচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি করছে, এতে কত টাকার ক্ষতি আছে। সাত নম্বর হলো সব সময় মুখামুখি, একজন আর একজনের বিরুদ্ধে কথা বলছে, আত্মহত্যা করছে, জমি বিক্রি করে পতাকা কিনছে, এরই নাম জুয়া। একই বলে জুয়া। চাঁপাইনবাবগঞ্জে বলে জুয়া খেলাতে বউকে হেরে দিয়েছে, বউ দিয়ে দিয়েছে যে আমার বউয়ের দাম এত টাকা। বলে ঠিক আছে, তখন বউ তো যে পরাজয় হয়ে গেছে, বউ তো দিয়ে দিতে হবে। তারই ফলাফল বাস্তব, জমি বিক্রি করে পতাকা কিনছে। তার মানে ও মানুষ নয়, ও হলো পশু প্রাণী, ও হলো গরু ছাগল। আরো সাথে সাথে তুমি বোকা ছেলে চিনতে পারোনি, তুমি বুঝতে পারোনি ব্রাজিলকে, তুমি চিনতে পারোনি আর্জেন্টিনাকে। এরাই হলো ইহুদি, এরাই হলো খ্রিস্টান, এরাই হলো ইহুদি, এরাই হলো খ্রিস্টান। এরাই বলেছে তোমার নবী ভুয়া নবী। আরে নবী হলে
ঈসা হবে, নবী হলে মুসা হবে, নবী কেউ হলে এদের মধ্যে থেকে হবে মোহাম্মদ। আবার কে? সেই দিন জর্জ বুশ ইরাকের সাথে যুদ্ধ শুরু করলে বলেছিল ক্রুসেড যুদ্ধ, এটা ধর্মীয় যুদ্ধ। বুশ জয় হয়েছে ধর্মীয় যুদ্ধে, এটাও জাতিকে দেখিয়েছে। আমরাই সঠিক দিনের উপরে আছি, মুসলমান এরা ভুয়া নীতির উপরে আছে। বোকা ছেলে, তুমি তো জানো না একে, এ যদি তোমাকে পায়, তুমি তো তার পতাকা তোমার মোটর সাইকেলে দিয়ে চালাচ্ছ, তোমাকে পেলে 2 বালতি পায়খানা তোমার মাথার উপরে চাপিয়ে 2টা লাথি দিবে। তারই নীতিতে তোমার মাথাতে চুল ছাতা হয়ে আছে, চতুর্দিক চাঁচা আছে। তুমি কখন ইহুদি হয়েছ? তোমার মা নাই নাকি? তোমার বাপ নাও কি তোমার খালা নাকি? বহুদিন প্রমাণ করেছি ওর তোমার খালাও তো মা নয়। মা হলে তো ভিন্ন নীতি। মা হলে 4টে জিনিস লাগে। 1, শিষ্টাচার, মা শিষ্টাচার শিখাবে। 2, বিদ্যে, মা বিদ্যে শিখাবে। 3, চিরুনি, মা বাচ্চাদের মাথার চুল পরিপাটি করে রাখবে। 4, মা হলো পাহারাদার। বুখারী মুসলিম, তুমি উঠাও মোবাইল, যে কোনো মোবাইলে পাবা। মায়ের জন্য 4টা কাজ। 1, শিষ্টাচার, তোমার মা কি জানে শিষ্টাচার কাকে বলে? 2, বিদ্যা, তোমার মা কি জানে বিদ্যা কাকে বলে? 3, চিরুনি করা, ছেলে মেয়ের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে সুন্দর করে রাখতে হবে। 4, পাহারাদার, তোমার মা পাহারাদার। তোমার মা কি পাহারা দেয়? তোমার বোন এখন এখানে বসে আছে, মাথায় কাপড় নেই, তো তোমার মা কি পাহারা দেয়? এটা তোমার মা নয়, এটা তোমার খালা, নইলে এটা তোমার সৎ মা। তুমি প্রমাণ করো যে এটা আমার মা। কিভাবে তুমি প্রমাণ করতে পারো? আমি তো জাবেরের হাদিস দিয়ে তোমাকে শতদিন প্রমাণ করি, সেদিন বলে গেলাম। শিরক ছাড়া সব পাপ ক্ষমা হয়ে যাবে, শিরকের পাপ ক্ষমা হবে না, সাবধান। 2, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহর সাথে ভালো আচরণ করো মানে শিরক করো না। নবীর সাথে ভালো আচরণ করো মানে বিদআত করো না। বাপ মায়ের সাথে ভালো আচরণ করো মানে স্বাভাবিক জীবনে সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ পিতামাতা। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ বাপকে মানে না, যে মাকে মানে না। যে একজন লোক রাসূলের সামনে এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়, আমি আমার বাপ মার কি করতে পারি? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি, তোমার বাপ মা তোমার কাছে কি পায়? মানে হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। আল্লাহ বলছেন তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। রাজশাহীর মেয়র একদিন নওদাপাড়ায় এসেছেন, তো শাহ মকদুম থানার ওসি মেয়রের সামনে এইভাবে দাঁড়াচ্ছেন, আমার দিকে দেখেন, কতদিন দেখেন আমরা, এইভাবে দাঁড়িয়ে বলছে, স্যার এখন কি করব স্যার? ব্যাপারটা কি? কোরআনে যেভাবে বলা হয়েছে সেভাবে এইভাবে ছেলে বাপ মায়ের কাছে দাঁড়াবে। তুই তো বাপ মা নয়, এইখানে এভাবে মানে এটা তো মানে চট করে অবস্থা। আমি ওখানে পাশে বসেছিলাম, অবস্থাটা দেখে মানে ওরে, এটা তো বাপ মায়ের সামনে, এই অবস্থাতে বাপ মায়ের সামনে। আল্লাহ বলছেন, এই শক্ত করে কথা বলতে পারবো না বাপ মায়ের সামনে, এই জোরে হেঁটে যেতে পারবো। কতদিন বললাম, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার মা আদর করে একদিন বলছিল যে এইভাবে, এই অত পেশাব করিস কেন রে, এটা জায়েজ, আদর করে তোমার মা বলছিল। এখন ছোট বাচ্চার পেশাব সহজ, পায়খানা সহজ, এবার মা পেশাব পায়খানা করে ঘর ভর্তি করেছে, বিছনা ভর্তি করেছে, একটু আদর করে সম্মান করে ধমক দিয়ে কিছুই বলা যাবে না। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করা যায় না, কেউ বাড়িতে নেই, এগুলো পেশাব পায়খানা কি করেছেন আপনি, এটা বলা যাবে না। এসে যদি আপনি বলেন আপনার স্ত্রীকে, আমার মাকে তুমি দেখোনি কেন, তখন আপনার স্ত্রী বলছে, তোমার মাকে তুমি দেখো না, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়। তোমার মাকে দেখতে হবে মানে আপনার মা অকথ্য ভাষায় গালি দেয়, এ কথাও ঠিক, যা বলে সবই উল্টা। আর এখন শুধু
মেয়ের ছেলে মেয়েকে দেখে, আপনার গুলো দেখে না। আপনি নিশ্চিত আপনার মাকে বড় মাছ কিনে নিয়ে এসে খেতে বসান, আপনার ছেলে মেয়ে থাকবে আর আপনার বোনের ছেলে মেয়ে থাকবে, সুন্দর বড় টুকরাটা আপনার মা আপনার বোনের ছেলে মেয়েকে দেবে। এটা স্বাভাবিক গতি। এখন আপনি দেখবেন ঘুম থেকে উঠে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, এবার দেখি কি করেন আপনি। পরিস্থিতি যতই উল্টা হোক, এই শব্দ নিষেধ, এটা নিষেধ। কত উপরে তাকে আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো না। আল্লাহ নিজের কাছে নিয়ে চলে গেছেন, বাপ মাকে নিজের কাছে নিয়ে চলে গেছে। বউ কাজ করবে না, বোনেরা কেউ নেই। পেশাব করাবার তুমি, পায়খানা করাবার তুমি, পানি খরচ করাবার তুমি, গোসল দেওয়াবার তুমি, কাপড় বদলাবার তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবার তুমি, কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবার তুমি। একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। শিশুকে যেভাবে তুমি আদর করেছো, তোমার মা তোমাকে যেভাবে আদর করেছে, তার চেয়ে বেশি, কোটি গুণ বেশি শ্রদ্ধা জানাতে হবে তাকে। যা বলছে সবই উল্টা। দেখি কি করেন আপনি। যা বলছে মুখ দিয়ে সবই উল্টা। একবার আপনার মুখের উপর আপনার বউকে গালি দিচ্ছে, অমুকের বাচ্চা, অমুক তুই সর এখান থেকে। এখন আপনার স্ত্রীর খারাপ থাক আর না থাক, থাকতেও পারে নাও থাকতে পারে। এর নাম বাপ মায়ের সেবা। খুব কঠিন, এটা নাম পরীক্ষা, খুব কঠিন। আপনি সকালে দেখবেন যে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, এরকম মনে হবে। বিপদে পড়বেন না, আত্মার উপরে পাথর চাপিয়ে সব কথা হজম করে জীবন বাজি রেখে তার সেবায় থাকতে হবে। জাহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। 3 অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে তোমরা ভালো আচরণ করো। নিকট আত্মীয় কে? নিকট আত্মীয় হলো ভাই। এর চেয়ে নিকটের মানুষ কেউ নেই। ভাই ভাই, ঠাই ঠাই। শুধু খালি বিবাহর পরে দেখা যাবে একজন আর একজনকে সহ্য করে না। সামান্য জমি ভাগ করতে গিয়ে এক সুতা ছাড়বে না, মারামারি লেগে গেছে। এটাই ঘটনা, আমার চোখের সামনের ঘটনা। ঢেকি কেটে ভাগ করে নিয়েছে 2 ভাই। আর যখন খুব জোরালো ঝগড়া লেগেছে, তখন বলছে যে আমি তো এখানে থাকবো না, চলে যাব, তো আমার ভাগটা এমন লোককে দিয়ে যাব যে তোকে উচিত সাজা দিতে পারে। ভাই বলছে, অথচ আল্লাহ বলছেন যে নিকটের মানুষ হিসেবে পৃথিবীতে সবচেয়ে নিকটের মানুষকে ভাই। বাপকে বলা হয়নি এই জন্য যে বাপের সাথে বেটার কোনো কেসাস চলে না, বাপের সাথে বেটার কোনো ভাগ চলে না। বেটার জমি জায়গা যা আছে, বেটা জমি জায়গা সব বাপের। যদিও বাপ যতদিন কাজ করতে পারবে ততদিন ছেলের খেতে পাবে না, ছেলে খেতে দিতে বাধ্য। তবে শরীয়তে কাউকে বসে খেতে দিবে না। এই জন্য আল্লাহ বলছেন, ইদা নুদিয়া লিসসালাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বায়া। যখন আজান দেওয়া হবে জুমার দিনের, তখন তোমরা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তাড়াতাড়ি আসো সালাত আদায় করতে। ফাইজা কুজিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাসিরু ফিল আরজ, তাহলে তোমরা তাড়াতাড়ি জমিতে নেমে যাও, জমি চাষ করো, দোকান খুলো, ব্যবসা বাণিজ্যে নেমে যাও। এবারে হাতে হাতে বসে থাকার দিন জুমার দিন নয়, বসে থাকার দিন শনিবার নয়, বসে থাকার দিন রবিবার নয়। না বুঝতে পেরে মানুষ বুঝেছে বসে থাকার দিন জুমার দিন। তখন সরকার বলেছে আরো একদিন শনিবার, 2 দিন। তখন আরবি সরকার দুবাইরা বলেছে আরো একদিন, 3 দিন। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বলে যে বসে খেলে রাজার ভান্ডার খায়, মানে শেষ হয়ে যাবে। দিন রাত কাজ করতে হবে। আল্লাহ বলছে দিন রাত, দিন রাত মানে সব সময়, রাতে তো ঘুমাবে। দিন রাত কথাটার জোর দেওয়াতে বলা হয়েছে। মাগরিবের পরে খেয়ে নেবে, এসার পরে ঘুমিয়ে যাবে, এটা জরুরি নীতি। রাত 3টায় উঠতে হবে, রাত 10টা বাজতে বাজতে ঘুমিয়ে যেতে হবে সবকে। একরাহুল কালামা বাদাল এশায়ে,
এশার সালাতের পরে আল্লাহ নবী কথা বলা ঘৃণা করতেন। একরাহুন নওমা ক্বাবলাল ইশা, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া আল্লাহ নবী ঘৃণা করতেন। এশার সালাতের পরে জরুরি ধর্মীয় কোনো কথা ছাড়া কোনো কথা চলবে না, টিভি চলবে না, গল্প চলবে না, বদনাম চলবে না, আপনার কোনো রাষ্ট্রীয় কোনো কথা চলবে না, ধর্মীয় বিষয় ছাড়া কোনো কথা নেই। এখনও ঘুমিয়ে যাবে, রাত 3টায় উঠবে, রাত 3টায় উঠে আকাশের দিকে লক্ষ্য করে সূরা আলে ইমরানের শেষ 5 আয়াত, শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বে। যদি কিছুই না পারে তাহলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। তাহলে সব পাপ ক্ষমা হয়ে গেছে। এরপরে যদি ভালো না লাগে তাহলে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়াটা হাত মিলেও থাকতে পারে, হাত ফাঁকাও থাকতে পারে। হাত উঠানোর কথা এসেছে, তবে মিলে থাকবে না ফাঁকা থাকবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। যদি আপনি চান তাহলে এইভাবে কাঁধ সামনাসামনি, আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে হাত মাথার উপরে চলে যাবে। হাত উঁচু করে বলতে হবে আপনি খুব বিপদে পড়ে যান, এভাবে বলেন। হাত একবার পূর্ণ উঁচু করে যাতে করে বকলের শব্দ দেখা যায়, বুখারী মুসলিমের হাদিস। আর বলার পদ্ধতি হলো আগে ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম মানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আব্দুর রাজ্জাক সাহেব এত বড় দোয়া তো মুখস্থ নেই, তাহলে ইউনূস আলাইহিস সালামের দোয়া, সেটা হলো ইসমে আজম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে এটা তো ভালো হয় নাই, তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এ হলো প্রশংসা। সত্তা হলো প্রশংসা প্রিয়। প্রশংসা না করলে কিছু পাওয়া যায় না। মানুষই তো প্রশংসা চাই। আপনাদের ইনি ধনী মানুষ, গ্রামের, সকালে গিয়ে যদি বলেন ভাই 5,000 টাকা দেন তো আমার ছেলের হাত ভেঙে গেছে, কে রে তুই? আমার কাছে জি, টাকা আমার কাছে রেখে গেছিস নাকি? আর যদি বলেন আমি আপনাকে অনুরোধ করে বলছি আমার ছেলের হাত ভেঙে গেছে, আপনি তো গরিবের প্রতি খুব দয়া করেন, সবাই আপনার কথা বলে, আপনার কথা আমি জানি আপনি দিবেন আমাকে, আপনি ফিরাবেন না, 5,000 টাকা দেন, আমি খুব বিপদে। সেই তো কি যে করি, আচ্ছা দেখি একটু পরে আয় তো। এমনি প্রশংসা করলেন তো ঠান্ডা হয়ে আছে। মানুষের কুমার আল্লাহ হচ্ছেন এর চেয়ে কোটি গুণ বেশি প্রশংসা প্রিয়, খালি প্রশংসা খুশি। যখন বলবেন আলহামদুলিল্লাহ তখন উনি বলবে হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বলো কি বলবে? ঠিক হয়েছে এবার। আর যদি চান তাহলে আরো খুশি হবে। আল্লাহ নবী বলছেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়ালে। আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয়, কোন কাজ তার কাছে তত প্রিয় নয়। যখন সেখানে চাইবেন তখন বলবো হ্যাঁ ঠিক হয়েছে, কবরের কাছে তো চাওনি, ও তো দিতে পারে না তবুও গেছে ওখানে, আরে আমি তো পারি, তুমি আমার কাছে বলেছো, আগে বলেছো প্রশংসা ঠিক হয়েছে, তারপরে আমার কাছে চেয়েছো, বেশ আরো ভালো হয়েছে। আল্লাহ নবী বলছেন মানলাম ইয়াসানিল্লাহ ইয়াকযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। তাহলে প্রশংসা, তারপরে দুরুদে ইব্রাহিম, তারপরে 3 নম্বরে বলবেন আপনার প্রয়োজন আল্লাহ বিবুলকে রাস্তার পাশে 3 শতক জমির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাকে একটা বড় ব্যবস্থা করে দাও, বড় ব্যবসা, টাকা পয়সার অভাব নাই আল্লাহর কাছে, আপনার চাইতে কোনো ত্রুটি আছে? আর চাইবেন এইভাবে ফাইদা ফারাগতা ফানসব ও ইলা রব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বিনয়ের সাথে বলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো কোথায় বিনয়ী হলো, কোথায় কান্নাকাটি হলো? এটা আল্লাহর আদেশ। একটু গরম পানি আছে কি? এটা আল্লাহর আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বলছিলাম সবচেয়ে নিকটাত্মীয় হচ্ছে ভাই। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি,
আপনার বড় ভাইয়ের কারণে আপনার সাথে গন্ডগোল হয়েছে, কথাই ঠিক। এখান থেকে উঠে গিয়ে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে রাত কাটাবেন, এ কথাও ঠিক। এই ছেলে, তোমার মা হলো যাও, বুঝুন আপনারা, যাও মানে দুই ভাইয়ের দুই বউ, আপসে যায় কথা। তো তোমার মা হলো তোমার জ্যাঠানির ছোট, আর তোমার চাচি হলো বড়। তো ঘটনা গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণে হয়েছে, তোমার জ্যাঠার স্ত্রীর কারণেই হয়েছে, তাকে যাকে তুমি বড় মা বলো, তো ওর কারণে ঘটনা ঘটেছে। কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনার পরে আজকে তোমার মায়ের উচিত, তোমার মা ছোট, তোমার মা গিয়ে তার বাড়িতে গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে বলবে, বুবু আপা যা হয়েছে হয়েছে, আমাকে মাফ করেন, আমরা দুই বোন হয়ে থাকবো ইনশাআল্লাহ। এটা জরুরি। একদিন কথা বলে বন্ধ করে সময় কাটাবেন তো ইবাদত তো কবুল হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা যে কথা বলেন না, মনে হয় এমনটা, আপনাদেরকে এমন দেখতে পাই বলে, হতেও পারে, তবে আমি চেষ্টা করি। আমি সব সময় প্রস্তুত আছি, আর আমাকে যদি কেউ মুচি দিয়ে ডাকে আমি চলে যাব, আমাকে ব্যক্তি দিয়ে ডাকতে হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে বক্তব্য দেওয়ার জন্য বছর বছর ডাকি পাওয়া যায় না, পাওয়া যাবে না কেন? বগুড়ার যদি মেথর, বগুড়ার যদি কোনো ডোম চামার আমাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকে, আমি সেখানে চলে যাব, যদি আমার সময়ের পরিবেশ অনুকূলে থাকে। আমি আমার নিজের ব্যক্তি হিসেবে ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট বাঁচতে রাজি নই। আমি নিজের ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট আমি বাঁচতে রাজি নই। লৌকিকতা দিয়ে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। একেবারেই সহজ সরল স্বাভাবিকভাবে যে কোনো সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুনিয়া থেকে যেতে প্রস্তুত, এটাই আমার দাবি। আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি হইনি কোনোদিন। আমি 3 ফুট পর পর দাঁড়িয়ে 2020 সালের করোনা ভাইরাস থেকে বাঁচবো, এইটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। যখন করোনা ভাইরাস দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম, যদি কারো করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত। যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তাকে গোসল দিব, কাফন দিব, তাফন দিব, জানাজা করব, সব করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছিল, সেখানে লেখা হয়েছিল আমি করোনায় মারা যাব, সেই জন্য আমাকে করোনা ধরেছে, আমি এটা বলবো। ওর গায়ের উপরে যদি পড়ে থাকে আমি, তারপরে যদি করোনা হয় তবু আমি বলবো না যে এর কারণে হয়েছে। আমি এই কথা বলে শিরক করে মরতে রাজি নই। আমি তো জানি সবকিছু লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি। আর আমি বলেছি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনোদিন মানুষ পাশাপাশি না দাঁড়ায়, তবু 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে, পৃথিবীর মানুষ মনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম তোমরা পাশাপাশি প্রাচীরের মতো দাঁড়াও। আমি বলেছিলাম মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কে যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আমি বলেছিলাম পৃথিবীর মানুষ তোমরা সালাতে যখন দাঁড়াবা নামাজে, তখন প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, ফাঁকা বন্ধ করো। ওই যে আমি দেখতে পাচ্ছি শয়তান ফাঁকা দিয়ে ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে, আমি এইভাবে ঘোষণা দিয়েছিলাম। আমি এখন বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোদিন আসবেন না কিয়ামত পর্যন্ত, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তনও হবে না। আমি বুঝলাম না, হুজুরের সুলিও হয়নি, হুজুরের ফাঁসিও হয়নি, রাতে রাতে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল, সব মসজিদে 3 ফুট পর পর হলো, এটা আমার বুঝে আসলো না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এসব প্রতিষ্ঠান আমি এমন কিছু দেখিনি।
এই সময় আমি দুবাইয়া ওমানে ছিলাম। তখন আমি বলছিলাম যে আমার সাথে মসজিদে ঢুকতো, আমি বলতাম আমার পাশে পায়ে পা লাগিয়ে দাঁড়াও তো দেখি কি হয়। আরে সুলিও হবে না, ফাঁসিও হবে না, জরিমানা লাগতে পারে। চিন্তা করছো কেন? কয় টাকা জরিমানা লাগবে? চলো দেখি, পাশে বসে দাঁড়াও তো। তো কোনোদিন জরিমানার কথা বুঝতে পারিনি। তো যখন আমি ভাবছিলাম বিমানবন্দরে গেলে মনে হয় যখন ইমিগ্রেশন চলবে তখন হয়তো আটকা যাবো, এমনটা হতে পারে, এরকম ভাবছিলাম। ভাবতে ভাবতে পার হয়ে চলে আসলাম, কোথাও আটকা পড়লাম না। আল্লাহ ভালো জানে কি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিকে ভালোবাসেন, পথ সহজ হবে ইনশাআল্লাহ। বলছিলাম অল দারিল কুরবা ওয়াল জারিল জুনুব অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো, একটা বিশাল পয়েন্ট। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা কাফিরুল ইয়াতিম ফিল জান্নাহ হাকাজা, যে এতিমের দেখাশোনা করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। ও আশারা বিসাবাবিহি আল উস্তা, তর্জনী এবং মধ্যমা, এই দুটি আঙ্গুলকে দেখালেন ইশা করে, দেখো এই দুইটি যেমন পাশাপাশি, এতিমের যে লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। এক মিনিট, এই ছেলে ব্যস্ত হয়েও না, আমি নিজে তোমার চেয়ে বেশি ক্লান্ত, কোনো প্রয়োজন আমাকে দেখায় না দয়া করে। তখন একটু দুই আঙ্গুলের মধ্যে ফাঁকা রেখেছিলেন। আবার বলছেন এই কথাটা, আরেকটা কথা একটু ভালো করে খেয়াল করেন। মানে আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি দুইটা মেয়ের লালন পালন করবে, পড়াবে, দেখাশোনা করবে, হেফাজতে রাখবে, বিবাহ দিয়ে দিবে, এইটা যদি বাপ হিসেবে দায়িত্ব পালন করে, সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন তিনি এই আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু আঙ্গুল দুটি জমা করে রাখলেন। মানে এতিমের লালন পালন করার চেয়ে বেশি দামি মেয়ের লালন পালন। বুঝাতে পারিনি কথা মনে হয় নাকি? এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন খুব বেশি দামি ব্যাপার, বেশি গুরুত্ব রাখা। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে তাহলে বাপ আর মেয়ে দুইজনের মাঝে এরকম একটা আট থাকবে। জাহান্নাম আর বাপের মাঝে একটা আট থাকবে, মেয়ে মেয়ের মধ্যে আছে, ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে বাপ। এই বাপ জাহান্নামে যেতে পাবে না, মধ্য অন্তরাল হয়ে আছে কে বলেন তো? মেয়ে। মেয়ে বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়ের লালন পালন ভিন্ন। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে আপনার 1 পয়সা উপকার হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো বাপে বেটাকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। সব অন্যায়ের অপরাধের খেসারত বাপকে দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালাইসা ইসমাহু, ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে। ফাইজা বালাগা ফালিজা বেজহু, ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, অলামিজা বেজহু, বাপ তার বিবাহ দিবে না। ফাইনাসাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনামা ইসমাল আবিহে, সেই পাপ তার বাপের হবে। আমি অনুবাদক আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে বলেছেন, আমি সেগুলো আপনাকে আরবি করে শোনালাম। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, দেখেন লেখা আছে। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, আপনার জন্য লিখেছিলাম। আপনি কেন অনীহা করে চলেন সেটা আমি বলতে পারি না। আপনার সাথে আমার আন্তরিকতা অনেক, আপনাকে আমি অনেক ভালোবাসি। আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে? কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, মরণ একদিন আসবেই। সব বইগুলি আপনার জন্য লেখা আছে। আমি মুকশিদুল মুমিনিন বই লিখিনি, বইয়ের শুরু থেকে না শেষ পর্যন্ত চ্যালেঞ্জ আছে, মুখে যেটা আছে মিডিয়াতে সেটা আছে। আমি বলেছি আমার মনে বড় সাধ, আমি এদেশের বাড়িতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে,
মুখে কলমে মিডিয়ায়, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, মানুষকে উঠানো নামানো মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 300 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে,